মেন যে জিনিসগুলো, যে নদীর পাড়ের মানুষের বাসস্থান। ২ নম্বর রামতনু নগরে দেখছো এপারে নদী এপারে গ্রাম, মানে এই পাড়টা ভেঙে গিয়েছিল। তো পাড়টা ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই মানুষগুলোর একটা ভয় লাগতো, বাট যে আমাদের কে বাঁচাবে কে কি করবে। কিন্তু দেখতে পাচ্ছ এখন এই পাড়টা মানে তৈরি করা হচ্ছে। তো এই গ্রামের মানুষ তাহলে তারা কার উপর ভরসা করে আছে? আল্লাহর উপরে। যে নদী যদি ভেঙেও যায়, যদি মানে এই মানুষগুলো দেখছে এপারে দেখাও, এই যে পুরো গ্রামটা দেখছো একদম পুরো মানে এপারে নদী, এই পাড়টা ভেঙে যদি মানুষের যায়, বাঁচবে না। স্কিপ করবে না, দেখতে থাকো ইনশাল্লাহ আমাদের নদীর পাড়। এখানে নদীর কাজ চলছে বাঁধের। তো এখানে দেখছো এখানে জিসিবি গাড়িও রয়েছে। এই নদীর পাড়ে এই মানুষগুলো আছে, এই যে বস্তিগুলো আছে দেখতে পাচ্ছ, এই যে অসহায় মানুষগুলো, এখানে অনেক মানুষ রয়েছে যারা কিনা নদীর পাড়ে, যারা মানে এই নদীতে মাছ ধরা থেকে এবং বিভিন্ন কাজকর্ম করে নিজেদের জীবিকা নির্বাহ করে এই নদীর পাড়ে এই মানুষগুলো। তো দেখতে পাচ্ছ পুরো নদীর পাড়ে ছোট ছোট ঘরগুলো। তো আল্লাহর কি কুদরত মাশাল্লাহ। আর পঙ্গপাল উঠছে দেখো পুরো একদম ছেয়ে গিয়েছে। আর মাশাল্লাহ ভিউটা খুবই সুন্দর। হলদিয়া, তো হলদিয়া একদম কাছে, এপারে এসে পড়ে যাবে তামান্না। তো আমাদের সঙ্গে তামান্না রয়েছে। তামান্না, তুমি এখন কোন ক্লাস পড়ছো? থ্রি। আচ্ছা, থ্রিতে। কোন স্কুল? মোস্তফা। তো মডেল মোস্তফা পড়ে। এবং তোমাকে এখানে বেড়াতে কেমন লাগছে বলো? ভালো। ভালো লাগছে? কেমন লাগছে? খুবই ভালো। হুম, আচ্ছা, এখানে মানুষগুলো, ভালো। মানুষগুলো কেমন? ভালো। ভালো। তো আলহামদুলিল্লাহ, এখানে সত্যি বলতে আমার এই যে এই যে ঘরগুলো দেখছি আমি, এখানে মানুষগুলো থাকে। এই নদীর ওপার ভেঙে গিয়েছে, এপারে মানুষ।